নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি বানাবো চিকেন। এখানে নিয়েছি আমি 1 কিলো চিকেন। গ্রামীণ পদ্ধতিতে, যেমন গ্রামেতে রান্না করে, শিলে বেটে সব মশলা মাখিয়ে ওইভাবে আমি রান্না করবো। 1 কিলো নিয়েছি চিকেন। আর যেই মশলাগুলো আমি মাংসতে দেবো সেটা হলো 1 কিলো চিকেনের সঙ্গে নিয়েছি 2 চামচ গোটা জিরে, গোটা ধনে, গোটা জিরে, কটা কালো জিরে, গোলমরিচ, আর নিয়েছি কটা শুকনো লঙ্কা, একটু জয়ত্রী আর একটুখানি জায়ফল, খুব অল্প করে, একটুখানি দেওয়া যায়। আর নিয়েছি গরম মশলা, এগুলো আমি দিয়ে দেবো। এইগুলোই পেস্ট করে, আমি আর কিছু ইউজ করবো না। গরম মশলা আমি আলাদা দেবো না, এগুলো সব একসঙ্গে আমি একসঙ্গে বেটে নেবো, মানে শিলে তো বাটবো না, মিক্সিতে পেস্ট করে নেবো। আর যেটা দেবো সেটা হলো জিরে, একটা দারচিনি আর 2টো গোলমরিচ, সেটা আমি মাংসের সঙ্গে মাখিয়ে দেবো। এগুলোকে এমনি দেবো, গোটা দেবো। এবার এটাকে আমি পেস্ট করে নিই। কেন এই মাংসটাকে নিলাম, মাংসটার মধ্যে এবার দেবো আমি পেঁয়াজ, 200 মতো পেঁয়াজ, 2টো বড় বড় পেঁয়াজ কেটেছি, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দেবো এই গোটা যে নিয়েছি জিরে, 2টো বড় এলাচ, একটু দারচিনি। দেবো ছোটো ছোটো সাইজের 2টো টমেটো দিলাম, বড় চামচে 1 চামচ দই, আর 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা। আর দেবো নুন, আন্দাজ মতো নুন। হলুদ দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর লাল লঙ্কা তো আমি পেস্টে দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দেবো পাকোয়া গোটা রসুন, গোটা রসুন হয়ে গেল। আর আমি দেবো যে মশলাটা আমি পেস্ট করেছি, ওই মশলাটা, ধনে, জিরে, লঙ্কা, গোলমরিচ, জায়ফল সব আছে। এবার এগুলোকে আমি একসঙ্গে মেখে নেব, সব একসঙ্গে মেখে নেব। গ্রামের দিকে এরকমই করে, সব একসঙ্গে মেখে নেয়, মেখে তারপর বসাবো। তেজপাতা দিতে ভুলে গেছি, তেজপাতাটা দিতে ভুলে গেছি, এই দিলাম তেজপাতা। এবার দেবো আমি আন্দাজ মতো তেল, এবার এটাকে আমি যেটা আমি মশলাটা পেস্ট করেছিলাম না, এই যে মশলাটা ধুয়ে একটু দিয়ে দেবো জল। এবার এটাকে আমি 1 ঘন্টা চাপা দিয়ে রাখবো। 1 ঘন্টা যদি না হয়, আধা ঘন্টা আমি রেস্ট দেবো। এটাকে মশলাগুলো মাখা আছে, আধা ঘন্টা পর এটাকে আমি বসাবো। এখন এটা রেস্টে থাক আধা ঘন্টা পর এটাকে আমি গ্যাসে হাই ফ্লেম দিলাম, দিয়ে এটাকে বসাবো আধা ঘন্টা পর। গ্রামেতে আমি এইভাবেই দেখেছি, মাংস মশলা টসলা কষিয়ে রেখে রেস্ট দেয়, তারপর এটাকে বসিয়ে দেবে সব কিছু। এতে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটা হয়ে গেলে আমি খালি একটু ধনেপাতা কেটে দেবো, ব্যাস, আর কিচ্ছু না, সব দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেম দিয়ে আমি 10 মিনিট এটাকে কষাবো, 10 মিনিট হাই ফ্লেম দিয়ে কষাবো, তারপর আমি গ্যাসটা স্লো করবো। এখন এটাকে আমি হাই ফ্লেম দিয়ে রেখেছি, ওই 10 মিনিট এভাবে কষিয়ে যাবো। এইভাবে এটাকে আমি কষানো যাবে। গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, পুরো ঘড়ির কাঁটা ধরে 10 মিনিট হাই ফ্লেম দিয়ে কষানো হবে। 7-8 মিনিট পর দেখুন মাংসটা এরকম হয়েছে।
আরও 2-3 মিনিট হাই ফ্লেমটা রাখবো। মোটামুটি দেখুন এতে আমি আর জল ইউজ করবো না। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, করে ওই স্লো হিটে এটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করবো। গ্রামেতে দেখেছি কাঠের জালটা একদম স্লো রাখে, রেখে কষাতে থাকে, একটু পরপর নেড়ে দেবেন, নেড়ে দিত। এখানে তো কাঠের চাল হবে না, তো আমি গ্যাসেই করছি। এই 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর মাংসটা এরকম দেখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লো করে দেবো, আর গ্যাসের ফ্লেমটা হাই দেবো না, একদম কম আছে এটাকে আমি রান্না করবো। গ্যাসের ফ্লেমটা দিলাম একদম স্লো করে, এবার চাপা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করবো। গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছি, এবার আমি এভাবে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করবো। এবার মাংসটা প্রায় 20 মিনিট হতে যাচ্ছে। মাংসটাতে কিন্তু আমি জল দিইনি, ওই স্টার্টিংয়ে মশলার বাটিটা ধুয়ে যতটুকু দিয়েছি। গ্যাসের ফ্লেমটা যেহেতু আমি স্লো করে রেখেছি, ওই জন্য জলটা চটকা মানে যেটুকুনি ঝোল বেরিয়েছে এটা শুকায়নি, ওই জন্য গ্যাসের ফ্লেমটা স্লোই রাখতে হবে। হাই হিট দিলে না শুকিয়ে যাবে আর নিজে থেকে লেগে যাবে। মোটামুটি 20 মিনিট হয়েই গেছে, আর মিনিট 10 হলে এটা হয়ে যাবে। আর একটু হবে, এইভাবে চাপা দিয়ে এটাকে করতে হবে। আমি আবার এটাকে চাপা দিয়ে আবার 5-6 মিনিট পর আবার ধরে দেবো। 30 মিনিট হয়ে গেছে মাংসটা এখন এরকম হয়ে যাবে। হয়েই এসছে, 5-7 মিনিট হলে হয়ে যাবে। আরও 5 মিনিট হোক, তারপর এটাকে আমি নামাবো। মাংস রান্না হয়ে গেল। মাংস সেদ্ধ হয়ে গেছে। 40 মিনিট লাগলো এটা হতে। এটা কিন্তু জল দিইনি, দেখুন ঝোলটা খুব ঘন, এটা ঠান্ডা হলে আরও বসে যাবে গ্যাসটা। গ্রামীণ পদ্ধতিতে, গ্রামের দিকে যেভাবে মাংস রান্না করে ওইভাবে আজকে রান্না করলাম। হয়ে গেল মাংস। চিকেন আমি গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে। হ্যাঁ হয়ে গেল চিকেন। আমার রিকোয়েস্ট রইল আপনারা একদিন এইভাবে মাংস রান্না করে খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রামীণ পদ্ধতি, যেটা গ্রামে রান্না করে, গ্রামীণ পদ্ধতিতে চিকেন কষা আজকে পয়লা বৈশাখের দিন হয়ে গেল আমার চিকেন কষা।